ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله درود إبراهيم সকলে জানেন তো ইনশাআল্লাহ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনা থাকতাম আমি অধম সামনে হুজুরে পাক হতো পাশেই সাহাবাগণ দিনে কত আলো
বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মজিদিয়া হিফজুল কোরআন একাডেমি এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সাদত অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র আবু নসর মোহাম্মদ আব্দুল হাই আল্লাহ তাআলা প্রাণপ্রিয় মানুষটিকে যে সম্মান আর মর্যাদা দিয়েছেন আমরা অন্তরের স্থল থেকে দোয়া করছি আল্লাহ যেন তার সম্মান আর মর্যাদা আর বাড়িয়ে দেয়। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মাগরিবের পর থেকে এ যাবত অনেক ওলামায়ে হযরত আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কথা বলেছেন আর আপনারা চাতক পাখির মতো কথাগুলো শুনছেন। অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা রেখেছেন পঞ্চগড়ের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা ইসমাইল বিন সিরাজ। আমি অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠটাকে গোটা দুনিয়ার জন্য কবুল করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা এখন সবাই কেমন আছেন? রাত মোটামুটি অনেক হয়ে গেছে, 11টাই বাজতেছে। আমি যদি ঘন্টা খানিক কথা আপনাদের সামনে বলি তাহলে কি শোনার মন মানসিকতা আছে তো? ইনশাআল্লাহ শুনবেন না? কারা কারা দুহাত আল্লাহকে দেখা। পিছনে কয়েকজন শুনবে না, বোঝে নাই? ওরা চ্যাংরা মানুষ, ওরা বোঝে নাই। আমি বলছিলাম যে শুনবেন না কারা কারা, এটা বলছি। শুনবেন যারা যারা, এটা বললে তো সবাই মাশাআল্লাহ। আমি বলছি শুনবেন না কারা কারা। একটু মনোযোগ টেস্ট করলাম আপনাদের। আসলে ওয়াজ শুনতে শুনতে আপনাদের অবস্থা বর্তমান কি এটা একটু জানার জন্য টেস্ট করলাম। উঠাউঠি করা যাবে না একেবারে। যদি 5 জন বসে থাকে 5 জন নিয়ে শেষ পর্যন্ত কথা বলতে চাই, কিন্তু উঠাউঠি করলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আমি আর কথাগুলো সাজিয়ে বলতে পারবো না, তাহলে মাহফিলের পরিবেশ নষ্ট হোক। এদিকে আপনারা চান? চান আপনারা? চান না? প্রিয় ভাইয়েরা আসুন আপনাদের সাথে কিছু কথা আগে আমি বলে নিই। বাংলাদেশে প্রতিদিন কোরআনের মাহফিল হয় 12 থেকে 15,000। কত হাজার? 15,000 তাফসীর মাহফিল হয়। আজও বাংলাদেশে আজকে 15-20 হাজার তাফসীর মাহফিল হচ্ছে। প্রতিটা মাহফিলে যদি 2টা করেও বক্তা থাকে তারপরে কত বক্তা? তাহলে 30,000 বক্তা। আর লক্ষ লক্ষ তাওহীদ জনতা আলেমদের কণ্ঠে এই কথাগুলো শোনার জন্য চাতক পাখির মতো বসে থাকে। কথা বলুন ঠিক কিনা? তার মানে এতে বোঝা গেল এদেশের মানুষ বড় ইসলাম প্রেমিক মানুষ, এদেশের মানুষ বড় ধর্মপ্রেমিক মানুষ, এদেশের মানুষ রাসূল প্রেমিক মানুষ, এদেশের মানুষ আলেম প্রেমিক মানুষ। কথা বলুন ঠিক কিনা? আমরা আলেমদেরকে ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? আমরা আলেমদেরকে ভালোবাসি। আলেমদের প্রতি আমাদের ভালোবাসার কারণটা কি? কারণ চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ইফটিজিং করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, খুন করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। এই বক্তব্য 71-এর পর থেকে কোনো নেতা নেত্রীর বক্তব্য এইটা নয়। এই বক্তব্য সর্বপ্রথম যারা দিয়ে আসতেছে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আলেমদের প্রতি আমাদের হৃদয়ের যে ভালোবাসা তৈরি হয়েছে, আলেমদেরকে আমাদের হৃদয়ের কুটিরে যেই পরিমাণ জায়গা দিয়েছি, আলেমদেরকে 71 আর 72-এর অপবাদ দিয়া আমাদের হৃদয় থেকে আলেমদের ভালোবাসা মুছে ফেলা যাবে না। কথা বলুন
আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ৭১-এর পর থেকে এই দেশটাকে ভালো বানানোর জন্য, দেশের মানুষগুলোকে ভালো বানানোর জন্য, চোর ডাকাতি সন্ত্রাসী বন্ধ করার জন্য বিভিন্ন সরকার বিভিন্ন সময় কাজ করে গেছে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে তাবলীগ জামাত ব্যাপক পরিমাণ তারাও কাজ করে যাচ্ছে মানুষের ভালো বানানোর জন্য। পীর মাশায়েখ যারা আছে, প্রায় ৬০-৬৫ হাজার পীর বাংলাদেশে, তারাও মানুষকে ভালো বানানোর জন্য ইসলাহি বয়ান করছে। আমরা যারা বক্তা আছি, আমরাও বিভিন্ন তাফসীর মাহফিল থেকে মানুষকে ভালো বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি। কিন্তু কি এত কিছুর পরে মন থেকে একটা কথা বলুন, চোর বাড়ছে না কমছে? আগে যেটা ছেঁচড়া চোর ছিল, এটা এখন পাক্কা চোরে পরিণত হয়ে গেছে। আগে যেটা পাক্কা চোর ছিল, এখন সেটা ডাকাতের সর্দার হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এ দ্বারা কি বোঝা গেল? এ দ্বারা যেটা বোঝা গেল, বাংলাদেশে শুধু তাফসীর মাহফিল দিয়ে চোর বন্ধ করা যাবে না। কথা কয় না? বাংলাদেশে শুধু তাফসীর মাহফিল দিয়ে চোর বন্ধ করা যাবে না। বাংলাদেশে শুধু তাবলীগি বয়ান দিয়ে চোর বন্ধ করা যাবে না। বাংলাদেশে শুধু পীর মাশায়েখে ইসলাহি বয়ান দিয়ে চোর বন্ধ করা যাবে না। ও বাংলার তাওহীদ জনতা, বাংলার জমিন থেকে যদি চোর মুক্ত একটি সমাজ করতে হয়, তাহলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের সংবিধান যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, ৭১-এর পর থেকে গোটা বাংলাদেশে যদি একটা চোরের বিচার শুধু কোরআন দিয়ে হতো, তাহলে বাংলার জমিন থেকে কোটি কোটি টাকা চুরি করে সালমান এফ রহমান বিদেশে ব্যাংকে জমা করার সাহস পেত না। বাংলাদেশে যদি একটা কোরআন দিয়া কেসাসের বিচার করা হতো, হত্যার বদলে হত্যা, এই বিচার যদি বাংলার জমিনে হতো, তাহলে হাসিনার মতো রক্ত পিপাসু আর মানুষ খুনি সরকার বাংলাদেশে দ্বিতীয়বার জন্ম নিত না। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে একটা বার যদি কোরআনের সংবিধান দিয়ে যদি জেনার বিচার করা হতো, যুবকরা জেনা করবে তো দূরের কথা, বাংলার যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? কিন্তু হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। আমি আব্দুল হান্নান বলে গেলাম, আমার কথা নোট করে নেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো কিছুই বন্ধ হবে না যতদিন বাংলার পার্লামেন্টে কোরআন না যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি চান আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী চলুক? কারা কারা চান? আল্লাহর দেখা হাত নামান, হাত নামান, বসেন। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ আপনাদের মনের নেক মাকসুদকে পূরণ করুন। আমার ভাইরা, দুঃখের সাথে বলতে হয়, আজকে হিন্দু চায় বেদ দিয়ে পৃথিবী চলুক, খ্রিস্টান চায় নিউ টেস্টামেন্ট দিয়ে পৃথিবী চলুক, ইহুদিরা চায় ওল্ড টেস্টামেন্ট দিয়ে পৃথিবী চলুক। শুধু মুসলমানদের মধ্যে কিছু কপাল পোড়া আছে, হতভাগা আছে, তারা চায় না আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া চলুক। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে ওপেনলি কিছু কথা বলে দিতে চাই। জীবনে সাক্ষাৎ হবে কিনা আমি জানি না, তবে এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আমার জন্য। যারা শরিয়া আইন চায় না, কোরআন দিয়ে পৃথিবী চলুক, এটা যারা চায় না, তাদের পরিচয় আল্লাহ তাআলা বলছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। নবীজি, কোরআনের সংবিধান যারা চায় না, কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা করতে চায় না, তাদের পরিচয় কাফের। কথা বলুন ঠিক কিনা? সূরা মায়েদার যে সমস্ত হাফেজ কোরআন আছে, তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন, এটা আমি বানিয়েও বলতে পারি। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা চায় না, তারা ফাসিক। তারপর আল্লাহ তাআলা বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার চায় না, তারা জালিম। এ কথা বলছে কে? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে কে? সব সমস্যার সমাধান দিতে পারে। সব সমস্যার সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব
পদে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, সমাধানে খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পদে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি মনে প্রাণে চাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পদে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা বলুন ঠিক কিনা? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, চারদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। কথা বলুন ঠিক কিনা? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, চারদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পদে গিয়ে বলে কোরআনটা দেখো বলে, সমাধান যদি নিতে চাও। কথা বলুন ঠিক কিনা? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কথা বলুন ঠিক কিনা? মানব রচিত পথে শান্তি খুঁজনা পথে, মানব রচিত পথে শান্তি খুঁজনা পথে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পদে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা বলুন ঠিক কিনা? আরে যারা বলুন ঠিক কিনা? সেই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি আর একটা বদরের ডাক আসে, আর একটা ওহুদের ডাক আসে, আর একটা জুলাই বিপ্লবের ডাক আসে, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি সেই ময়দানে হাত দিতে হয়, পা দিতে হয়, গর্দান দিতে হয়, কাফনের কাফন মাথার মধ্যে বেঁধে ময়দানে থাকতে হাজির থাকবেন কারা কারা? আল্লাহকে দুহাত তুলে দেখা। হাত দাবা। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আপনাদের সাথে একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই। হাতের 5টা নখ 5 ভাগে বিভক্ত হয়ে গেছে, 5 রকম আছে। প্রয়োজনে ঐক্যবদ্ধ হয় কি হয় না? আমাদের মধ্যে দলাদলি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? দ্বন্দ্ব করা যাবে, নিজেদের মধ্যে মারামারি করা যাবে। আমাদের ব্যক্তিগতভাবে কিছু কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, কিন্তু একটা জায়গা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমি আজকের আলোচনার বিষয় রাখতে চাই, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হোক আল্লাহ চায়। কয় শ্রেণীর মানুষ? জোরে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? 3